আমি ওভাবেই গানটা করি। আচ্ছা, আমি এই লাশের কথাটা আমি কেন বললাম, এটা হাতে নেই। লাশের কথাটা কেন বলেছি সেটি হলো যে শিল্পী যখন এই গানটি করেছিল, শিল্পী তখন ক্লাস 9-এ পড়ে। আমি ওকে প্রেমটা বুঝাইতে সক্ষম হইনি যে গানটার প্রেমটা কী। ওকে তখন সহজ করে বুঝাইলাম যে দেখো, ধরো এটা তোমার বাবার লাশ, ধরো তোমার মায়ের লাশ, মানে ওকে জাস্ট আঘাত করার জন্য ওই মুহূর্তে সে মানে গানটা অনুভব করে গান, সেটা শিল্পী সাকসেস হয়েছে। এবং কি বলবো, যে শিল্পীর ওই গানটা এখন পর্যন্ত ওর কান্নাটা শুনলে আমার কান্না এসে যায়। মানে ওর এটা কিন্তু রিয়েল কান্না ছিল। আমি এই গানটা গাইতেই পারি না, এখন পর্যন্ত গাইতে পারি না, মানে শেষ পর্যন্ত কেন কোথার থেকে একটা আঘাত আমার বুকের মধ্যে পড়ে। শিল্পী এই গানটা যদি একটু করো। তোমরা বাড়ির বাইরে বেড়ান জাদুময়, এক নজর যাও দেখিয়া। তোমরা বাড়ির বাইরে বেড়ান জাদুময়, এক নজর যাও দেখিয়া। যাহা বাহর কালে তোমার ছবি অন্তরে গাথিয়া। যাহা বাহর কালে তোমার ছবি অন্তরে গাথিয়া। তোমরা বাড়ির বাইরে বেড়ান জাদুময়, এক নজর যাও দেখিয়া। তোমরা বাড়ির বাইরে বেড়ান জাদুময়, এক নজর যাও দেখিয়া। কন্যা তোমরা যদি সুখী হন, তোমার হয় যদি সুখের জীবন, তোমার সুখ দেহে কি কন্যায় মইবাসী আজীবন। কন্যা তোমরা যদি সুখী হন, তোমার হয় যদি সুখের জীবন, তোমার সুখ দেহে কি কন্যায় মইবাসী আজীবন। তোমার শ্বশুর বাড়ি সব মানুষ নিবে না পহন করিয়া। তোমার ভাসুর শ্বশুর ননদ দেবর নিবে না পহন করিয়া। দারুণ একটা গান ছিল। গানটি যারা এই আমাদের গানটা শোনার পরে যারা শুনবেন, টাচ অডিওতে মনে হয় এই গানটি আছে, আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই গানটার মধ্যে কী একটা রস মেশানো আছে, কী একটা আবেগ মেশানো আছে। মানে 9টা রসের সব কিছু